আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রবাসী টপ নিউজ ইউটিউব চ্যানেলের দর্শকবিন্দু সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে পবিত্র জুম্মার দিন। তো আমি আজকে আপনাদেরকে যে গাছগুলো দেখাবো, এটা বাংলাদেশেই ঠাকুরগাঁয়েই চাষ হয়েছে আমাদের এক আতিকুর রহমান আতিক ভাইয়ের। ওখানে টমেটোর চাষ করছিল। টমেটোর চাষ উনি ওইভাবে যত্ন করতে পারে নাই, বেশি একটা সুবিধা হয়েছিল না। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ উনি শসা গাছ লাগিয়েছে। তো এই শসা গাছগুলো শুধুমাত্র প্যাকেটের ভিতরেই কিন্তু লাগানো কোকোফিট দিয়ে। তো আমার যারা নতুন ভিডিও দেখেন তারা অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই প্যাকেটের ভিতরে কি আছে। প্যাকেটের ভিতরে আছে নারিকেলের ছোবা থেকে তৈরি কোকোফিট, আর আপনি এর সাথেই ব্যবহার করতে পারবেন বার্মি কম্পোস্ট, যে কেঁচো সার বা অল্প কিছু পরিমাণ জৈব সারও আপনি ব্যবহার করতে পারবেন। আর কোকোফিট দিয়ে আপনি যদি চাষাবাদ করেন তাহলে একবার কোকোফিট ক্রয় করলে মোটামুটি 3-4 বছরের বেশি আপনি ব্যবহার করতে পারবেন। এটা তো অনেক সুবিধা রয়েছে। আপনার আমাদের যেই পলিব্যাগগুলো, এই পলিব্যাগে অসংখ্য ছিদ্র রয়েছে, অতিরিক্ত বৃষ্টির পানিগুলো প্যাকেটে জমে থাকে না, প্যাকেট থেকে বেরিয়ে যায়। তো আপনারা চাইলে এই সিস্টেমে চাষ করতে পারবেন। আরেকটি নতুন সিস্টেম বের হয়েছে, এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, বানতাল সিস্টেম। একটা বড় প্যাকেটের ভিতরে 4টা চারা, 4 ফিটের ভিতরে 4টা চারা রোপণ করা যায়। সেটা আরও ভালো ইনশাল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ বরাবরই চেষ্টা করব এইটা বাংলাদেশে প্রচার এবং প্রসার করার জন্য। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ গাছের সুন্দর হয়েছে এবং শসা প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে শসাগুলো ধরছে। তো এইভাবেই আমরা চাষাবাদ করলে আমাদের অতিরিক্ত, কিন্তু আরেকটা জিনিস জানিয়ে রাখে, এটা কিন্তু একটি বাড়ির ছাদ, একটি বাড়ির ছাদের উপরে কিন্তু এটা করা হয়েছে। তো বাড়ির ছাদের উপরে যদি এত সুন্দর সবজি ক্ষেত আপনি করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আলহামদুলিল্লাহ প্লাস পয়েন্ট। আপনি যদি বেগুন বা মরিচ, শসা, অন্য যদি আনুষঙ্গিক জিনিসগুলো রোপণ করেন, একদিকে আপনার ছাদের দাও ভালো থাকে আর কি, আর অন্যদিকে আপনার যেই শাকসবজিগুলো বাড়তি টাকা দিয়ে আপনাকে কিনে খেতে হবে না। তো এখানে আমরা বাংলাদেশে, এই দেশে যে সারগুলো দিয়ে সলিউশন বানানো হয়, ছোটোতে এতে 3টা সার ব্যবহার করা হয়, বোরন, ক্যালসিয়াম আর নাইট্রোজেন দিয়ে। আর বাকি পরবর্তীতে বি সেডে প্রায় 9টার মতো সার ব্যবহার করা হয়। সমস্ত সার বাংলাদেশে কিছু সার আছে, কিছু সার পাওয়া একটু টাফ। তো আমরা চেষ্টা করছি এটা ইনশাআল্লাহ, দেখি বাংলাদেশে আনা যায় কিনা। তো আরেকটি ভিডিও আমরা পরবর্তীতে দেব, যে নতুন যে সিস্টেম বের হয়েছে সেই সিস্টেমের গাছগুলোকে আপনারা যদি চাষ করেন, সেক্ষেত্রে সার যদি আপনার অতিরিক্ত মাত্রা হয়েও যায় তাহলে আপনাদের গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ আপনি চাইলে গাছ থেকে 1 ফিট দূরে সারটা ব্যবহার করতে পারবেন। গাছের যতটুক প্রয়োজন ততটুক কিন্তু নিতে পারবে। তো এখানে শসাগুলো আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, হয়তো 2-1 দিন পরেই তোলা যাবে। তো দর্শকবৃন্দ, আপনারা চাইলে আপনাদের বাড়িতে কিন্তু মরিচ, বেগুন, ক্যাপসিকাম, লেটুস, স্ট্রবেরি, এই ধরনের চাষাবাদগুলো মোটামুটি করলে আপনারা বাড়িতে নিজেরা, আরও যাদের পানি ডুবে যায় এমন নিচু এলাকা আছে, পরিত্যক্ত স্থানে, সেই স্থানেও কিন্তু আপনারা চাইলে এইভাবে চাষাবাদগুলো করতে পারবেন। আমরা সর্বাধিকভাবে চেষ্টা করব আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য। আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক ভাইরাই শুরু করছে, কিন্তু সার ব্যবস্থাপনা যদি আমরা সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে আমরা এটাতে অনেকটা কিছু এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।